আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। তোমরা যারা বেকার আছো, সমস্ত চাকরিজীবীদের উচিত তোমাদের স্যালুট করা, সম্মান করা, তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকা। ধারণা করো, বাংলাদেশে যতজনের চাকরি আছে আর যতজনের চাকরি নাই, প্রত্যেক বেকার যদি ব্যবসা বাণিজ্য আর উদ্যোগী না হয়ে চাকরিজীবী হওয়ায় উৎসাহিত হতো, কাজকর্মকে ভালোবাসতো, বেকার না থেকে কিছু না কিছু করাকে পছন্দ করতো, তাহলে কি চাকরির এখন যে বেতন পাচ্ছে তাও পাইতো বলো? ধরো এখন গ্রামে ধান কাটলে দৈনিক 800 টাকা পাওয়া যায়, 1000 টাকাও পাওয়া যায়। গ্রামে ধান কাটার লোক কতজন? 12 থেকে 14 জন। ওই একই গ্রামে কতটা ছেলে এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স ফার্স্ট ইয়ার বেকার ছেলে আছে? 200 জন। ধারণা করো যদি এই 8 জন ধান কাটা লোক আর ওই বাকি বেকার 200 জন, এই 208 জন সবাই যদি ধান কাটতে চাইতো টাকার বিনিময়ে, তাহলে তুমি শ্রমিক পাইতা 300 টাকায়। কাড়াকাড়ি লেগে যেত। ও বলতো যে আমাকে ডেলি 800 টাকা দিত, আরেকজন বলতো যে 750 দেন আমি করে দেবো, আরেকজন বলতো 700 দেন আমি করে দেবো, একজন বলতো 500 দেন আমি করে দেবো, আরেকজন বলতো যে ভাই চুক্তিতে আসেন, আমাকে টাকা 1000 দিয়ে না, আমরা 4-5 জন মিলে করে দেবো, জনপতি 200 টাকা ভাগে পড়বে। সো এই দেশের বেকারত্ব তো চাকরিজীবীদের উপর আমি মনে করি একটা অনেক বড় দয়া। তুমি বেকার আছো, বেকার থাকো, বাপের ঘাড়ে বসে থাকো। আব্বা বিয়ে করায় না, এই কমপ্লেন দিয়ে বেড়াও। আব্বা তোমার ইসলাম বোঝে না, তুমি ইসলাম বোঝো। তুমি ঠিক আছো, সব দোষ তোমার আব্বার। জোয়ান বয়সে তোমার মাকে রেখে চলে গেছে বিদেশ, কাজকর্ম করে তোমাকে পড়ালেখা করাইলো, নতুন জামা, নতুন কাপড়, মোবাইল, সাইকেল, বাইক সামর্থ্য অনুযায়ী সবই দিল। তোমার বয়স এখন 26, আব্বা বিয়ে করে না বলে কমপ্লেন দিও। কাজকর্ম একদম করবে না, তোমার সম্মান কমে যাবে, খবরদার। ওরে বাপরে বাপ, ভুলেও কাজকর্ম করা যাবে না। কার বাপের পোলা তুমি? কাজ করবা হয় নাকি এটা বলো? তোমার সাথে কি যায় কাজকর্ম? বলো ভাই, তুমি কাজকর্ম করলে এবারে আমরা যারা কাজকর্ম করি তাহলে তো মানে লেভেলে চলে আসবা না? তোমার তো মান সম্মান চলে যাবে ভাই। সো তুমি ভুলেও কাজকর্ম করবা না। বেকার আছো, বেকার থাকো। কেমন? তোমার বেকারত্বের কারণেই 70,000 টাকা বেতনে যে চাকরি করে সে 70,000 টাকা পায়। যদি তুমিও কাজে ঢুকে যেতে চাইতে, তাহলে কিন্তু যে মালিক সে বলতো যে লোকের তো অভাব নাই, উপচে পড়তেছে লোক, 40,000 দিব, করবি? তুমি ভাই যেমনি বেকার আছো, বেকার থাকো। দেখো আমি তোমার বলি, তোমরা ঘরে 2-4 জন আছো, একজনে 50,000 টাকা বেতন পাও, 3 জন বেকার খাও, ভালোই আছো। তোমরা 4 ভাই যদি কাজ করা শুরু করে দাও, এক একজনের বেতন 15,000 করে, 60,000 হইব। দরকার আছে একজনে কামা, 4 জনে খাও, এটাই ভালো। যেভাবে আছো সেভাবে থাকো, সিনেমা নাটকে ব্যস্ত থাকো, অশ্লীলতাকে এন্টারটেইন বলো। কেমন? অশ্লীলতাকে এন্টারটেইন বলবা। আর যেখানে যেখানে ফতুয়া দেওয়ার দরকার, তোমার মনে হয়, তোমার বুঝে আসে ঠিকই তো আছে, আসলেই তো, এই ধারণা থেকে ফতুয়া দিয়ে দিবা, পক্ষ বিপক্ষ নিয়ে দিবা। তোমার পক্ষে তোমার অনুভূতির জন্য কোনো হাদিস বা কোরআনের আয়াতের প্রয়োজন আছে? তুমি যেমনি আছো সেভাবেই থাকো। কেমন? যেমনি আছো সেভাবে থাকো। মানে তুমি যে একটা ফতোয়া দিচ্ছ, ধর্ম নিয়ে বোঝো, এই বুঝের জন্য যেটা কোরআনের আয়াত লাগবে, একটা হাদিস লাগবে, দরকার নাই। তুমি যেটা বোঝো, এটা কেউ বোঝে বলো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়ে গেছে তা তো তোমার বুঝে আসে না। তো তুমি কেপেবল কিন্তু এটা নিজে দিন বানানো, জানো তুমি? মাশাআল্লাহ, বিয়ে শাদী, তালাক, মারামারি, কাটাকাটি, ইনসাফ, ভোট না ভোট, রাজতন্ত্র, গণতন্ত্র, কি বোঝো না তুমি বলো? কোনটা বোঝো না তুমি? তুমি নিজেই চাইলে একটা দিন বানাই ফেলতে পারো। কিন্তু তোমার একটা কথা বলি, ধরো আসমান থেকে ওহী আসছে, কোরআন সুন্নাহ অপরিবর্তিত, তারপরও মানুষ মানতে চায় না। তোমার কাছে একটা জিনিস ঠিক মনে হয়, কথা বলে মানুষ মানবে বলো? কও, তোমার কে চেনে? আমি বুঝি না ভাই। ও বলে যে আমার মনে হয়, ঠিকই তো আছে। আমি চিন্তা করে দেখলাম, সে প্রায় 1450 বছর থেকে কোরআন অপরিবর্তিত, ইটস সেম। পাবলিক এটাই মানে না, মানে চলে না। ওর কাছে মনে হয় একটা ইনসাফ, ওর একটা বুঝ আছে। ও কি বলে জানেন? বলে যে একটা জেনারেল সেন্স নাই, আমরা কি বুঝি না, একটা অনুভূতি আছে না? বোঝো, 1450 বছর থেকে অপরিবর্তিত দিনই কেউ মানতে চাচ্ছে না। আর তোমার মনে হওয়া এটা বললে কয়জনে মানবে? তোমার কি মনে হয় ভাই? যেভাবে আছো সেভাবে থাকো। ক্রিকেট, ফুটবল দারুন, কি যে মানে একটা ছক্কা মারলে যে ব্রেইনে যে ডেভেলপ হয়, ওরে আল্লাহ। একটা ছক্কা তুমি যদি জীবনে 200, 300, 400 ছক্কা মারতে পারো, সম্ভাবনা খুব হাই তোমার বাচ্চা কাচ্চা বিমান বানাবে।
আর এই দেশে সকল ব্যর্থতার দাড়ি টুপি যাতে তাদের দিয়ে দাও। ওরা কিছুই করতে, বিমান বানাইতে পারে নাই, জাহাজ বানাইতে পারে নাই, যুদ্ধ করতে পারে নাই, ওরা কম্পিউটার বানাইতে পারে নাই। তোমরা যেগুলো বানাইছো এগুলো দেখার ক্ষমতা তাদের নেই, চোখে ইটস নট ভিজিবল অ্যাকচুয়ালি। হুজুরস দে কান্ট ইভেন সি হোয়াট ইউ হ্যাভ ডেভেলপড। এই দেশের হুজুররা তোমরা যেগুলো বানাইছো এগুলো চোখেও দেখতে পারতেছে না, কি সিস্টেমে যে বানাইছো আল্লাহ জানে। দেয়ার ইজ সাম কোড, রাইট? এগুলা হাওয়া, এগুলা অদৃশ্য, এগুলো শুধু ওরাই দেখে যারা মানে হুজুরদেরকে দোষ দেয় যে হুজুররা কি করছে, খালি বাচ্চা পয়দা করার ফতুয়া দেয়। বাবা তুমি কি করছো বলো একটু শুনি, তাইলে বুঝতাম যে আমি কিছু পারি নাই। আর আমি তো পারি না, বলছি আমি পারি না, যা পারি তা তো করতে। ধরো বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া, বিয়ে শাদী করা, একাধিক যা পারি করতাছি তো ভাই। তুমি কি পারো সেটা বলো, বা তুমি কি করছো। এবার আমার এগুলো কাইটা কেটা আরামসে ই করো। কি করবা ভাই? আর ভালো কথা হচ্ছিল বেকার নিয়ে। তোমার বেকারত্ব চাকরিজীবীদের প্রতি দয়া। কারণ তুমি যদি বেকার না থাকো, চাকরি নিয়ে মারামারি কাড়াকাড়ি যদি শুরু করো, চাকরির বাজার তো পড়ে যাবে, বেতন কমে যাবে, লোকজন বেড়ে যাবে। কম্পিটিশনে তুমি 4 জন যদি একটা কাজের জন্য দৌড়ায় যায়, ঝাপটি বেড়া পড়ো। দেখো না ঘুষ কেমনে বাড়ছে। তোমাদের 10 জনের সরকারি চাকরি লাগবে, ফ্রিতে হওয়া চাকরি 10 লাখ 20 লাখ টাকা ছাড়া হয় না। তুমি বুঝছো তোমার বেকারত্ব কেন দয়া বলতেছি আমি? নো, আই এম নট ইললজিক্যাল। আমি তোমাকে আবার বলি, সরকারি চাকরিটা তোমাদের 20 জনের লাগবে এবং 20 জনেরই লাগবে। চাকরি হলো একটা, এই জন্য 20 লক্ষ টাকা লাগবে নিতে। আর যদি একজনের লাগবে, একজনই হইতো, বা যে যোগ্যতার ভিত্তিতে যে সবচেয়ে বেশি মার্ক পাইছে, যার সবচেয়ে বেশি মেরিট সে পাবে, তাহলে কিন্তু 20 লাখ টাকা লাগতো না। সো এখন যাদের বেতন 20,000 আছে, সবাই যদি চাকরি করে তাদের বেতন হয়ে যাবে 10,000 টাকা। এখন যাদের বেতন 2 লাখ টাকা, সবাই যদি চাকরি করতে চায় তাদের বেতন হয়ে যাবে 1 লাখ টাকা বা 80,000 টাকা। খবরদার চাকরি করবে না, ব্যবসা করো, ব্যবসা।